নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে বানাতে চলেছি শীতকালে খুব একটা জনপ্রিয় খাবার, যেটার নাম হচ্ছে চিতই পিঠা বা সরাই পিঠা, যেটা খুব গ্রাম বাংলা শীতকালের সময় খুব জনপ্রিয় একটা খাবার। যেটা বানানোর জন্য আমাদের হাতের কাছে সামগ্রীগুলো খুব অতি সহজে পাওয়া যায়। চলুন বন্ধুরা, আজকে তাহলে বানানো যাক ঘরে তৈরি খুব সুস্বাদু চিতই পিঠা। যেটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে 500 গ্রাম আতপ চাল ভেজানো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, নারকেল কোড়া, 1 কাপ দুধ, 1 বাটি ভাত, সামান্য বেকিং পাউডার। প্রথমে ভেজানো আতপ চালটাকে মিক্সির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে যে ভাতটা ছিল মিক্সিতে ভালো করে পিষে নেওয়া হয়ে গেছে। এরপরে এর সঙ্গে ব্যাটারটার সঙ্গে মেলাবো সামান্য পরিমাণ লবণ, কুচনো নারকেল, তারপরে দেব 1 কাপ দুধ, তারপরে সামান্য পরিমাণ বেকিং পাউডার। এবারে ব্যাটারটাকে সব রকম উপকরণগুলো একসঙ্গে ভালো করে দিয়ে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে ভালো করে মিক্স করে এইভাবে হতে হবে, ভালো করে ব্যাটারটাকে মিক্স করতে হবে। এরপরে প্রথমে আমরা মিডিয়াম আঁচে একটা লোহার কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ কড়াইটা গরম হতে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে একটা আলুর সাহায্যে কাটা আলু কেটে কড়াইয়ের উপরে তেল লাগিয়ে দিলাম। তারপরে ব্যাটারটাকে আমরা কড়াইয়ের উপরে এইভাবে দেব। তারপরে একটা এরকম বাটি দিয়ে কড়াইয়ের উপরে ঢেকে দেবো এবং সাইডটা একটা কাপড় দিয়ে ভালো করে ভিজে কাপড় দিয়ে ঢেকে দেবো। 1.5 থেকে 2 মিনিট আমরা ওয়েট করব। এটা মাথায় রাখতে হবে মিডিয়াম লো আছে, এটা 1.5 থেকে 2 মিনিট আমাদের সময় দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। 1.5-2 মিনিট হয়ে গেছে। তো এবারে আমি কাপড়টাকে হাঁটিয়ে বাটিটাকে কড়াইয়ের উপর থেকে উঠাবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে চিতই পিঠে। এবারে খুন্তির সাহায্যে আমরা উঠিয়ে নেব। নরম তুলতুলে চিতই পিঠে রেডি হয়ে গেছে। এভাবে একের পর এক আমরা কড়াইতে এবারে একটু তেল দিয়ে একের পর এক এইভাবে আমরা চিতই পিঠে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কেমন নরম তুলতুলে চিতই পিঠা তৈরি হয়ে গেছে। নরম তুলতুলে, খুব সুন্দর স্পঞ্জ এবং
নরম তুলতুলে চিতই পিঠা, যেটা শীতকালের খুব একটা জনপ্রিয় খাবার। বাড়িতে খুব সহজে তৈরি করে ফেলুন। আর এটা গুড়ের সঙ্গে বা দুধের সঙ্গেও খেতে খুব সুস্বাদু লাগে। বাচ্চারা খুব পছন্দ করুন, চেষ্টা করুন বানানোর জন্য, খুব ভালো লাগবে। ভালো একটা রেসিপি। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।